চলে আসে আবার নবী ইদ্রিস আলাইহিস সালামের সামনে সালাম দেয়, আল্লাহর নবী গো, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। আমার নবী আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমি জানতে চাই আমার জানটা কেমনে বাইর করেছিল, আমার রূহটা কেমনে বাইর করেছিলে। আজরাইল বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, এই দুনিয়ার মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা বাইর করার জন্য, তাদের সুসম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে রূহটা বাইর করি, তাদের সঙ্গে আমি বেয়াদবি করি না, আদবের সঙ্গে তাদের জানটা বাইর করি। কাদের জন্য? যাদের কথা আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহর রব্বুল আলামিনের জিবরিল আমিন ডাকতে বলে, হুজুর, এই 8টা জান্নাত যাদের জন্য তৈরি করে রাখছে, প্রস্তুতি করে রাখছে, এই জান্নাতি মানুষদেরকে আমি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে রূহটা বাইর করি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু আপনার বুকের উপর হাত রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা যায় না। হে আজরাইল, শুনে নাও, এত সহজ মৃত্যু যদি আমার এত কষ্ট হয়, আমার বুকের ভিতরে ব্যথা, সমস্ত দেহটার মধ্যে যন্ত্রণা, আমার গায়ের মধ্যে ব্যথা, তুমি এত আসানে আমার মৃত্যু দিছে, তা যদি এত কঠিন হয়, যাদের মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের চক্ষু দুটো বড় হয়ে যায়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, আমাদের মৃত্যুটা সহজ দিও। 1 নম্বর বিপদ মানুষের মরণ। আমার মালিক, 1 নম্বর বিপদ থেকে আমাদের উদ্ধার করো। আমাদের মালাকুল মউত যেদিন জানটা নিতে আসবে, আমাদের জবানটা আসানের সঙ্গে বাইর করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মস্তানি করো, কার জন্য সম্পদের পাহাড় গড়লা। ফিরাউন, নমরুদ, কারুন, তারা খোদাই দাবি করেছিল, তারাও নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কত রাজা, কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নয়, সবারই চলে যেতে হবে, এটা থাকার জায়গা নয়। কত মানুষ